আব্বাজান রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরপারে আছেন। মানসিকভাবে আমি বিপর্যস্ত, তারপরেও আপনাদের এই অঞ্চলের মুরব্বী দাওয়াত করেছেন, ওনার অনুরোধে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি একাধিক প্রতিষ্ঠানের মুরব্বী ছিলেন। আপনারা সকলে জেনে থাকবেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াস্থ সরাইল উচালিয়াপাড়া জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার তিনি দীর্ঘদিন যাবৎ সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমাদের সরাইল প্রাথমিক উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি মুরব্বী ছিলেন, দীর্ঘদিন যাবৎ কোরআনের খেদমত করেছেন। আমি আজকে আপনাদের সামনে তেমন মন মানসিকতা নেই কথা বলার, তারপর দু একটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাল্লাহ। আমার আব্বা ইন্তেকাল করার পূর্বে কয়েক ঘন্টা পূর্ব থেকে তিনি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর নসিহত করেছেন। মৃত্যুবরণ করার 5 মিনিট আগে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে কবরে 3টি প্রশ্ন করা হবে, মার রব্বুকা ও মা দিনুকা ও মান নাবিজুকা। তিনি নিজে প্রশ্ন করেছেন, নিজে তিনি উত্তর দিয়েছেন। এমনকি তিনি আমাদেরকে এই কথাটুকুন বলেছেন যে আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার রেখে যাওয়া অনেক আমানত প্রতিষ্ঠানগুলি আছে, এইগুলি তোমরা দেখাশোনা করবে, খেয়াল রাখবে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বড় কোনো আলেম ছিলেন না, কিন্তু তিনি একজন আবেদ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। আলেম ওলামাদেরকে মোহাব্বত করতেন। আমার গ্রাম সহ উপজেলাতে প্রায় 40 বৎসর পর্যন্ত তিনি সরদারি করেছেন, মাতাব্বরি করেছেন। কেউ এই কথা বলতে পারবে না আমার আব্বাকে 1 কাপ রং চা খাওয়াতে পারছে, এই প্রমাণ কেউ আদৌ পর্যন্ত দিতে পারে নাই। গত পরশুদিন আমার আব্বা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন। আমার বিশ্বাস হয়, আমার দিল সাক্ষী দেই, আমার আব্বা একজন জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ পড়েন। আপনারা বলতে পারেন কেন? আমি ঢাকা থেকে যখন আসি আব্বা ইন্তেকাল করার পরে খবরটুকুন শুনে আমি বাসায় আসার পরে আমার আব্বার অনেক কারগুজারি আমার আম্মা, আমার ভাই এবং আমার বাতিজা তাদের কাছ থেকে আমি শুনেছি। গত 3 দিন ধরে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি যেই রুমে ঘুমাইতেন সেই রুমের বারিন্দার ভিতরে আলাদা একটা গ্রান, যেটাকে মেশকে আম্বরের গ্রান পাওয়া যায়। আমার আম্মাজি বলতেন, কে আতর দিছ, স্প্রে কে দিছ? কেউ স্বীকার করে না, আমরা তো কেউ দেয় নাই। কিন্তু রাত্রে বেলায়, দিনের বেলায় আমার আব্বা যতক্ষণ সুস্থ ছিলেন, যতক্ষণ জীবিত ছিলেন, আব্বাজান রহমতুল্লাহি আলাইহি ওনার রুমের ভিতরে আলাদা একটা গ্রান পাইত। এর দ্বারা বিশ্বাস হয়ে যায় আমার আল্লাহর কাছে আমার আব্বার মর্যাদা এবং সম্মান, আমার আল্লাহর কাছে আমার আব্বার ইবাদত কবুল হয়েছে। শুধু তাই নয়, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি সব সময় কোরআনের পক্ষে কথা বলতেন, কোরআনের পক্ষে তিনি তিনার জীবন উৎসাহিত করছেন। এমনকি আপনারা শুনে আশ্চর্য হবেন, তিনি আমাদেরকে এই কথাও বলেছেন যে বাবা, যতদিন পৃথিবীতে থাকবা সত্যের পথে চলবা, সবর ধৈর্য ধারণ করবা। আমাদেরকে যত কথা বলেছেন সব কথা যদি বলতে যাই, এইগুলি বলার একটাই কারণ যে একজন মানুষ জীবিত থাকাকালীন সময় তার মর্যাদা সম্মান কত হয়, আর এই মানুষটা যখন ইন্তেকাল করে এই মানুষটার প্রতি মানুষের ভালোবাসা আবেগ আরও বেড়ে যায়। জুরে কোন বাবা টিকনি। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি আলহাজ হাফেজ আব্দুস সাত্তার রহমতুল্লাহি আলাইহি, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার আব্বাজানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, সকলে পড়ুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বনি ইসরাইল থেকে, এই আয়াতটুকুন নাজিল হয়েছে মেরাজের রজনীকে উসিলা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে যখন চাচা আবু তালেবকে হারালেন, একই সপ্তাহের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনাকেও হারালেন। এমত অবস্থায় আল্লাহর নবী বিপর্যস্ত হয়ে মন ভেঙে গেলেন। আমার নবীর মনকে চাঙ্গা করার জন্য আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে
প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর পাড়ি দিয়ে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুব্যবস্থা স্বয়ং আমার আল্লাহ আমার নবীকে দান করছেন। সুবহানাল্লাহ জুড়ে কোন। পৃথিবীতে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন। মেরাজ নামক এত সম্মান এবং মর্যাদাপূর্ণ এই দাওয়াতি কাফেলার একজন ব্যক্তি একমাত্র আমার নবীকে এই সম্মানের পেয়ালাটা আমার আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ কোন। আমি আপনাদের কাছে আব্বা প্রশ্ন রাখতে চাই, আমার নবীকে শ্রেষ্ঠ একটা মর্যাদা আল্লাহ দিলেন, এটা দেখে শুনে আমাদের বিশ্বাস আছে তো? আরো জোরে কোন। নবীজি যখন মেরাজে গেলেন, আসার পরে মসজিদে নববীতে নবীজি বললেন, আমি তো মেরাজের রজনী গেলাম, সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। তৎকালীন সময় কাফের বেঈমান মুশরিকদের লিডার আবু জেহেল, উতবা, সাইবারা এক প্ল্যাটফর্ম হয়ে বলছেন, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আপনি মেরাজে গেছেন, এই মিথ্যা বানোয়াট কথা আমাদের সমাজে আপনি প্রচার করতেছেন। আপনি যদি সত্যিই মেরাজে গিয়ে থাকেন, আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে আপনি গেলেন। আমাদের প্রথম প্রশ্ন হলো, আপনি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়া থাকেন তাহলে আপনি বলবেন এই বাইতুল জেরুজালেমের এই বাইতুল মুকাদ্দাসের এই মসজিদের কয়টা সিঁড়ি আছে, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? যদি আপনি বলতে পারেন, আমরা আপনাকে আল আমিন, সাদেক, বিশ্বস্ত নবী বলে স্বীকার করব। আপনারা কি মনে করেন, কেউ যদি হঠাৎ করে বাইতুল মুকাররমে এক ওয়াক্ত নামাজ পড়ে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা সিঁড়ি আছে, গণনা করা কি সম্ভব হবে বাবা? জোরে কোন। কিন্তু আমার নবীকে তারা এমনভাবে অস্বীকার করার জন্যে, বিপদে ফেলার জন্যে আমার নবীকে প্রশ্ন করছেন। জিবরিল এসে বলছেন, কানে কানে, নবী গো, আপনি টেনশন করেন না। তাদের প্রশ্নের কাফের বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, এই বেঈমানদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি রেডি হয়ে যান। আমি জিব্রাইল আজরাইলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মসজিদটা আলগি দিয়া আপনার চোখের সামনে হাজির করে দিলাম। নবীজির সামনে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ হাজির করলেন। আব্বাজান, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার আল্লাহর এই ক্ষমতাটা আসেনি বাইতুল মুকাদ্দাসটা আলগি দিয়ে আমার নবীর চোখের সামনে দুইটা তুলতো? একটু জোরে কোন আব্বা, আসেনি? নবীজি বলছেন, এতটা জানালা গনে গনে বলছেন, 1 2 3 4 5, 1 2 3 4 5 9 10 11 12। আল্লাহ নবী গণনা করতে 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 এক একটা জানালা, কয়টা জানালা আছে নবীজি পরিষ্কার বলে দিলেন। কয়টা দরজা আছে বাইতুল মুকাদ্দাসে নবীজি বলে দিলেন। কয়টা সিঁড়ি আছে নবীজি বলে দিলেন। তারা এখানে বসা অবস্থায় সেখানে লোক পাঠাইছে, সেই লোক খবর নিয়ে আনছে তারা এখানে বসা। আল্লাহ নবী যতটা দরজা, যতটা জানালা, যতটা সিঁড়ি বলছে, তারা গণনা করে হুবহু ততটা দরজা, ততটা জানালা, ততটা সিঁড়ি বাইতুল মুকাদ্দাসের মধ্যে পেয়েছে। সুবহানাল্লাহ জুড়ে কোন। নবীজির কাছে তারা ইসলাম গ্রহণ তো করবে না, তখন বলতে শুরু করছে, আহারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এতদিন মাত্র আমরা জানতাম তার জাদুর পাওয়ার জমিনে, আজকের থেকে প্রমাণ হয়ে গেল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সে আসমানেরও জাদুঘর। নাউজুবিল্লাহ জুড়ে কোন। এইভাবে তারা কষ্ট দিয়েছেন। আমার নবীর মনকে চাঙ্গা করার জন্যে স্বয়ং আল্লাহ আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলরা সেখানে হাজির হয়েছেন। প্রত্যেক নবী মনে মনে তামান্না। আদম পয়গম্বর বলতেছেন, আহারে আজকে তো আমি ইমামতি করব, কেন? আমি সর্বপ্রথম নবী। নূহ নবী বলতেছে, আহারে আজকে ইমামতি আমি করব, কেন? আমি 950 বছর দাওয়াত দিয়েছি। ইব্রাহিম পয়গম্বর বলতেছে, না না, আমি আমার সন্তানকে কুরবানি দিয়েছি, আগুন আমাকে নিক্ষেপ করেছে, ইমান থেকে আমি পিছপা হই নাই, আজকের ইমামতি আমি করব। ঈসা পয়গম্বর বলতেছে, না না, বাবা চালা সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্যে আজকে ইমামতির হকদার আমি। মুসা পয়গম্বর বলতেছে, না না, আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করছি, আজকে নামাজের ইমামতি করার হকদার আমরা। এক একজন নবীর মনের ভিতরে মনের কথা নিয়ে বসে আছে। আর এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই নবীরা, আম্বিয়া কেরাম, সুস্পষ্ট বক্তব্য হলো, আজকের এই মসজিদের ফজরের নামাজের ইমামতির দায়িত্বটা কে করবেন, এই লোকটা নির্ধারণ করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। তিনি হইলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সেই দিন
মসজিদুল আকসাতে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে পিছনে রেখে স্বয়ং আমার নবী সমস্ত নবীদের ইমামতি করছেন। সুবহানাল্লাহ কোন। আব্বাজান, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে মানুষটা সমাজের ইমাম হয় সাধারণ মুসল্লিদের কাছ থেকে তার সম্মানটা কিছুটা বেশি না কম? একটু জোরে কোন। এই কথাটা বলে আল্লাহ আমার নবীকে বলছেন, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূলরা পৃথিবীতে আসছেন, আল্লাহ প্রত্যেক নবীকে বলছেন, তোমরা যদি গিয়া আখিরি পয়গম্বরকে পাও, তোমরা তার হাত ধরে ঈমান আনবা, সহযোগিতা করবা। বাবা, আমি প্রশ্ন রাখতে চাই, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কেউ এসে আমার নবীকে পাবেন না, এই কথাটা আমার আল্লাহ জানেনি? জোরে কোন। কেন বলছেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না? এই কথা বলে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ আমার নবীর রূহানি উম্মত বানায়া দিলেন। আর একটু জোরে কোন। আমার বন্ধুগণ, খেয়াল করে বুঝবেন, আল্লাহ নবী সাজদায় পড়ে গেলেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, উম্মতেরা রে, আমার স্বামী মোহাম্মদের এত লম্বা সাজদা আমি আয়েশা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি আয়েশা মনে করলাম আল্লাহর নবী হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় হইলেন। আমি আয়েশা আল্লাহর নবীর পায়ের আঙ্গুল মোবারকে চাপ দিলাম। আমি আয়েশা বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা সাজদায় আমার আল্লাহর সাথে কথা বলতেছেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, নবী গো, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই। নবী গো, এত লম্বা সাজদা দেওয়ার কারণ কি আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, কি রে আয়েশা, আমি নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আমার অনেক উম্মতেরা পৃথিবীতে আসবে, আমি নবীকে দেখবে না, নবী বলে মেনে নিবে। আব্বা জানেরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই চর্মচক্ষে আমরা নবীকে দেখি নাই কিন্তু মানিনি। একটু জোরে কোন, মানিনি। মানি। কেন মানি? ফ্রান্স, ইন্দোনেশিয়া, জার্মান, জাপান, কানাডা, ইংল্যান্ড, ভারত, নেপাল, বাংলাদেশ, যে কোনো রাষ্ট্রের একজন নাস্তিক বেঈমান আবার নবীকে গালি দিলে বিশ্বের 1.2 কোটি মুসলমান এই বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেয়। জোরে কোন ঠিক কিনা? এই জিনিস আমরা বিশ্বাস করি, হুব্বুন নাবী মিনাল ঈমান। নবীরে মহব্বত করা, নবীরে ভালোবাসা, এটা হলো একটা ঈমানের অঙ্গ। আল্লাহ নবী বলছেন, আয়েশা, আমি নবীরে আমার চাচা দেখছে, ইমান আনে নাই, আমার বাতিজা দেখছে, ইমান আনে নাই, আমার ফুফু দেখছে, ইমান আনে নাই, আমার বিয়াইন দেখছে, ইমান আনে নাই, আমার চাচি দেখছে, ইমান আনে নাই। শত শত হাজার হাজার বছর পর আমি নবীরে দেখবে না, না দেখে অন্ধ ভক্ত বিশ্বাস হইয়া আমার যেই সমস্ত উম্মতেরা পৃথিবীতে ইমান এনে আমি নবীকে মানবে, এই সমস্ত উম্মতের জন্য আমি এই মুহূর্তে আমার আল্লাহর কাছে দোয়া করলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী ডেকে ডেকে বললেন, ওগো রব্বে কাবার মালিক, ওগো আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? ওগো আল্লাহ, আমি মুহাম্মদ বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? আল্লাহ নবী সাজদায় পড়ে গেলেন। আল্লাহ ডেকে ডেকে বললেন, জিবরাইল রে, যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে গিয়া সালাম দাও, বন্ধুকে বলে দাও সাজদার থেকে মাথা টুকুন উঠায়া নিতে। আমার বন্ধুকে বলে দাও, আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার নবীর উম্মতদের মধ্যে যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়বে, বিশ্বাস করবে, কালিমাকে বুকে ধারণ করবে, আমার নবী বিদায় হয়ে গেলেও আমার নবীর কালিমা পড়নেওয়ালার উম্মতের জিম্মাদারির দায়িত্বটা এই মুহূর্তে স্বয়ং আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। নবী বিদায় হয়ে গেলে নবীর উম্মত যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কালিমার উপর চলবে, এমনকি কালিমাকে বিশ্বাস করে করে কবরে আসবে, দুনিয়া এবং আখেরাতে আমার শেষ নবীর উম্মতদেরকে দেখাশোনা করার দায়িত্বটা আমি আল্লাহ এই মুহূর্তে গ্রহণ করলাম। একটু জোরে কন্যা আব্বা সুবহানাল্লাহ। কেন? আপনি দেখবেন অন্যান্য নবীদের উম্মতেরা গুনাহ করছে, নগদ শাস্তি দিছে। বনি ইসরায়েলের উম্মতেরা আল্লাহ নিষেধ করছে মাছ ধরার জন্যে, এরা এই নিষেধ অমান্য কইরা মাছ ধরতে গেছে। মাছ ধরা অবস্থায় আল্লাহ মানুষকে বানর বানায়া দিছেন। মাছ ধরার একটা অপরাধে
একটা অপরাধের কারণে নগদ শাস্তি দিতেন অন্যান্য নবীদের উম্মতদেরকে। আমার নবী বলছেন, ও আল্লাহ, আমি তোমার কাছে 2 নম্বর দরখাস্ত হইল, আমার কোনো উম্মত গুনাহ যদি করেই ফেলে তাহলে নগদ শাস্তি দিবা না, মৃত্যুর আগ পর্যন্ত আমার উম্মতকে তওবা করার সুযোগ দান করবা। আল্লাহ বললেন, কাবিলতু, এ মুহাম্মদ, আমি মঞ্জুর করে নিলাম। তোমার কোনো উম্মত যদি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে, তোমার কোনো উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে, মৃত্যুর আগ পর্যন্ত পবিত্র পাক ও পবিত্র হইয়া নামাজের মুসল্লায় বইসা ইখলাসের সাথে যদি একবার আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ আপনার উম্মতের 50, 70, 80 বছর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। কেন আমরা এই কথাটা বিশ্বাস করি? আমাদের যতটুকু গুনাহ করি আমরা, আমাদের গুনাহ থেকে আমার আল্লাহর দয়াটা কম না বেশি? একটু জোরে কোন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আলা আনফুসিহিম, নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে অন্যায় অপরাধ করে ফেলেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন পেরেশানি হয় না। কেন? তুমি যখন গুনাহ করো আমি আল্লাহ দেখছি, কিন্তু অপেক্ষায় রইলাম কখন আমি আল্লাহর কাছে 2টা হাত উঠাইবা। আমি আল্লাহ 2টা হাত উঠাইতে দেরি হবে, তোমার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করতে 10 সেকেন্ড সময় দেরি করব না। কেন? আল্লাহ প্রথম আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিন মুবতালান ফাওআফিহি। কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। কে আছো রিজিকের অভাবে দৌড়াদৌড়ি করতেছো, আমি আল্লাহর কাছে রিজিকের সন্ধান চাও, আমি আল্লাহ তোমাকে এমনভাবে দুনিয়াতে সম্মানের রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাওআফিহি। কে আছো অসুস্থ, অনেক ডাক্তার দেখাইলে, অনেক হসপিটালে গেলে, দেশের বাইরে চিকিৎসা করলে তোমার রোগ কেউ ধরতে পারে না। না না, আলা মিন মুবতালান ফাওআফিহি। কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে তুমি সুস্থতার জন্য দোয়া করো। আলা মিন মুবতালান ফাওআফিহি, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজরু। এইভাবে আল্লাহ ফজরের আগ পর্যন্ত বন্দা এবং বান্দীদেরকে আদর করে করে ডাকে। কেউ যদি তাফসীর কারকরা বলেন, তাহাজ্জুদ নামাজ আদায় করে 2টা চোখের পানি ফেলে কেউ যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায়, তার চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব তামান্নাকে পুরা করে দেয়। কিন্তু বাবা, আজকে যে আমরা আল্লাহর কাছে চামু, এই সিস্টেমটা আজকে আমরা বলে ফেলেছি। কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে? আমার রব্বে কাবার কাছে চাইতে হবে। অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কিভাবে বেশি নেক আমল করতে পারবে প্রতিযোগিতা করছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাহ, ও আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। এই 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা সাহাবী 8 রাকাত নামাজ পড়েন, 8 রাকাত তাহাজ্জুদওয়ালা সাহাবী 16 রাকাত নামাজ পড়েন, 16 রাকাত তাহাজ্জুদওয়ালা সাহাবী 32 রাকাত নামাজ পড়েন। আমার নবী বলছেন, এ সাহাবীরা, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে তোমরা খুশি হইলে না? আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আল্লাহ তো বলছেন জান্নাত দিবেন, কোন জান্নাত দিবেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমরা সাহাবীদেরকে যারা দেখবে না, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি বলে মানবে, তাদেরকে আমরা সাথে জান্নাত দিবেননি? এই 2টা প্রশ্নের জবাব নবী আপনি দিতে হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে মানুষের সুরতে এসে বলছেন, ও আল্লাহর নবী, আপনার আবু বকরের কথার জবাব আল্লাহ এই মুহূর্তে দান করছেন। 1 নম্বর, যে আপনার যে সমস্ত সাহাবীরা জান্নাতের সুসংবাদ পাইছে, কেউ যদি সাহাবীদের আদর্শ বুকে লালন করে, ওই আল্লাহর নবীর এই উম্মতটা ওই সাহাবীর সাথে আল্লাহর তৈরি জান্নাতে থাকবে। কেউ যদি আবু বকর সিদ্দিকের নমুনা ফলো করে,
সে থাকবে আবু বকর সিদ্দিকের সাথে। কেউ যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর নমুনা ফলো করে সে থাকবে ওমরের সাথে। কেউ যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে ফলো করে সে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকবে। যে যে সাহাবীকে ফলো করবে সেই সাহাবীর হাত ধরে সেই সাহাবীর কাতারে জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ জুড়ে কোন। এই জন্যে আব্বাজানেরা সাহাবায়ে কেরামের মাপ কাঠি অনুসরণ করতে গেলে নবীর আদর্শ বুকে লালন করার দরকার নাই। একটু জোরে কোন বাবা আসেনি। অথচ আমরা প্রায় সময় আমার নবীর অনেক কষ্ট দেয়। অনেক বেঈমান কাফেরেরা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, অনেক নাস্তিকেরা আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে কথা বলে, অনেক বেঈমানেরা আমার নবী 11টা বিয়ে করেছেন সেই বিষয় নিয়ে কথা বলে, অনেকে অনেকভাবে আমার নবীকে বাজে মন্তব্য করে। পরিষ্কার আমাদের বক্তব্য হলো জীবন দিতে পারি, জান দিতে পারি মুহূর্তের জন্যে। কেউ যদি আমার নবীর ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেলে কমসে কম বাংলাদেশের 16 কোটি মুসলমান ওই সমস্ত বেঈমান নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে 24 ঘন্টা প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা নবীকে ভালোবাসি, উলিয়া উলিয়াদেরকে ভালোবাসি। কেন? উলিয়া আউলিয়ারা নবীর পথ, নবীর কথা, নবীর রাস্তা আমাদেরকে বাতায় দেয়। এই বিশ্বাসটা আব্বাজান আসেনি। আপনি আল্লাহর উলি হইতে গেলে, আল্লাহর কাছে দামি হইতে গেলে আপনাকে 4টা জিনিস পালন করতে হবে। 1 নম্বর কাসরাতু যিকরিল্লাহ, আপনার জবানটা বেশি বেশি জিকির করতে হবে। 2 নম্বর সুহবাতু আহলিল্লাহ, একজন আল্লাহওয়ালার সুহবতে আপনার জীবনটা বিসর্জন করতে হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহওয়ালা কে? হক্কানি আল্লাহওয়ালা কে? আপনার আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, কে হক্কানি আল্লাহওয়ালা? একজন আল্লাহওয়ালার সুহবতে আপনি থাকবেন। এর অর্থ এই নয় যে তার কাছে আপনি সেজদা দিবেন, মাথা নত করবেন, তা নয়। অর্থাৎ আপনি তার সাথে পরামর্শ করবেন, হুজুর আমার নামাজটা হয় কিনা, হুজুর আমার তাসবিহটা হয় কিনা, হুজুর আমার দুরূদ শরীফটা হয় কিনা, হুজুর আমার জিকিরটা হয় কিনা, হুজুর আমার দোয়া মাসুরাটা হয় কিনা। এইভাবে একজন আল্লাহওয়ালার সোহবতে আপনাকে থাকতে হবে। 4টা কর্মসূচি, 4টা কাজ যারা করবে আমার আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহ দুনিয়াতে তাকে উলি বানাইয়া কবর নিবে। সুবহানাল্লাহ কোন। 1 নম্বর কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি করে জিকির করা। 2 নম্বর সুহবাতু আহলিল্লাহ, একজন আল্লাহওয়ালার সুহবতে নিজেকে বিসর্জন করে দেওয়া। এই যে মৌলানা হাফেজ মোহাম্মদ আলী খান রহমতুল্লাহি আলাইহি, ওনার অনেক জীবনী আমি আমার এই ভাই মুফতি উবাইদুল্লাহ জাব্বারি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি গাজীপুর বিশাল একটা মাদ্রাসার প্রিন্সিপাল এবং মুহাদ্দিস, এবং গাজীপুরের উল্লেখযোগ্য বিশাল একটি মসজিদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এই মসজিদের সুনামধন্য, সুদক্ষ, সুপরিচিত একজন খুতকামী হাফেজ মৌলানা মোহাম্মদ আলী খান রহমতুল্লাহি আলাইহি জীবনীর অনেক কথা শুনছি। এইগুলি যদি আমি এখন বলতে যাই কয়েক ঘন্টা লাগবে। সংক্ষিপ্ত কথা হলো হাফেজ মৌলানা মোহাম্মদ আলী খান রহমতুল্লাহি আলাইহি যে আমানত আমাদের কাছে রাখছেন, এইগুলিকে খেয়াল রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। জুড়ে কোন ঠিক কিনা? আপনি এড়িয়ে চলতে পারবেন না। তিনি একজন আল্লাহর উলি ছিলেন, সেখানে শুয়ে আছেন। উনার আমলগুলি যদি, উনার রাস্তার কথাগুলি, উনার আমলগুলি, উনি যেইভাবে আমাদেরকে চলতে বলছেন, এইগুলি যদি আমরা করি তাহলে রুহানি দোয়া উনার পাওয়ার সম্ভাবনা আব্বা আসেনি। জোরে কোন আসেনি। এখন বাবা নবী নাই, নবী আসবে না, কিন্তু নবীর ওয়ারেসরা মৌলানা মোহাম্মদ আলী খান রহমতুল্লাহি আলাইহি ওনার সাহেবজাদারা আছেন, উনি ছিলেন। ওনারা আমাকে নবী না আসলেও নবীর দরজা বন্ধ হইল, উলিয়া উলিয়াদের দরজা, আবেদের দরজা কিন্তু বন্ধ হইছে আব্বা। কারণ একজন মুরব্বীর হাত ধরবেন, হক্কানি একজন পীরের হাত ধরবেন, হক্কানি একজন আলেমের হাত ধরবেন। কারণ যেইভাবে গুমরাহিয়ত আসছে, আমাদের ফেতনা আসছে সমাজের ভিতরে, এই ফেতনাগুলি আমাদের ইমানকে চুরি করার জন্য এই ফেতনাবাজদেরকে ইংরেজরা মুডা অঙ্কের একটা টাকা দেয়। টাকা দিয়ে আমরা ইমান নষ্ট করার জন্য মসজিদে মসজিদে আমাদেরকে দরবার করায়, তাবলিগে দরবার করায়, তারাবির নামাজে গিয়েও লালি দিয়ে বাড়ি হো এই বাংলাদেশে। জোরে কোন বাবা ঠিক কিনা? আজ থেকে 30 বছর 20 বছর আগে তারাবির নামাজ আমাদের মুরব্বীরা 20 টাকাতেই পড়ছে। করতে যে কিছু ইংরেজ মার্কা মৌলবী, প্রত্যেকে 12 টাকা কিছু মৌলবী আইসা 8 টাকার তারাবির নামাজ কইরা মুসল্লিদের মধ্যে 2টা ফাঁক করে দিছে। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, তারাবির নামাজ পড়ি, সেখানে দেখা যায় যে 8 টাকা তারাবির নামাজ পড়া হেরা উঠতে জায়গা। আমি বললাম কিরে উঠতে জায়গা, বিষয়টা কি? প্রথম নতুন গেছি, এরপরের জুমায় সুস্পষ্ট বক্তব্য দিছি, 8 টাকার নামাজ যদি আপনার পড়তে হয় আপনি পিছনের কাতারে পড়বেন, সামনের কাতারে 20 টাকাওয়ালারা পড়বে। 8 টাকার তারাবি নামাজ পড়নেওয়ালা সামনের কাতারে বসে আমাদেরকে ডিস্টার্ব করার অধিকার নাই। জোরে কোন ঠিক কিনা?
আপনি এই কথাটা বুঝে না, কোন কথাটা, যে বেশি নেক আমল করলে আমারই তো লাভ। আচ্ছা আমি কথার কথা 10 সেকেন্ডের জন্য দূরে নিলাম, তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত 10 সেকেন্ডের জন্য দূরে নিলাম। আচ্ছা আমি যদি আরো 12 রাকাত নামাজ বেশি ফুরি, ক্ষতি আছে আপনার? আমারই লাভ। ওই আমাদের মসজিদের ভিতরে তারাবির নামাজের একটা দ্বন্দ্ব, আমাদের মসজিদের ভিতরে তাবলিগের একটা দ্বন্দ্ব শুরু হয়েছে নি। এটা কিন্তু বাংলাদেশ থেকে না, ইংরেজরা আমাদের মতো বারাটিয়া কিছু মৌলবীদেরকে পকেট বাড়ি করিয়া আমরাও যে করে বালা আল্লাহর উলি, এটাও আমরা করতে পারতাম না। কারণ আমাদের মধ্যে কিছু লাঞ্চুত মৌলবী আসেনি। যে যে মৌলবীটা, যে মৌলানারা, যে হাফেজটা নষ্ট, এটা বেশি নষ্ট, কারণ হে জান্না নষ্ট। ও ইংরেজরা, দালালরা, ইহুদি নাসারারা হেরা মাসিক একটা বাতা দে, আর দিয়া কো মসজিদে গিয়ে উল্টা কথাটা কইবা। কোন উল্টা কথাটা? যেটা সঠিক এর উল্টাটা কইবা তুমি। এই সমস্ত ইংরেজ মার্কা, ইহুদি মার্কা মৌলবীদের স্থান এই পবিত্র বাংলাদেশে নাই, জুড়ে কোন ঠিক কিনা? এই জন্যে আমাদের বেশি বেশি নেক আমল করা, কাসরাতু জিক্রিল্লাহ। আল্লাহর উলি হতে গেলে 4টা জিনিস করতে হবে। 1 নম্বর কাসরাতু জিক্রিল্লাহ, বেশি বেশি জিকির করব আমরা। কার? আরো জোরে কোন বাবা, কার? 2 নম্বর সুহবাতু আহলিল্লাহ, একজন মুরব্বী মানবেননি, জোরে কোন মানবেননি। এখানের হুজুরের সাহেবজাদের মানতে হবে তা নয়, আপনার জেরে ভালো লাগে, যাকে আপনি ভালো লাগে, আপনার দিল সাক্ষী দে যে এই লোকটারে দেখলে আমার নবীর কথা মনে হয়, এই লোকটারে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। আচ্ছা আমাদের মুরব্বী আছে, যাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়, আমার নবীর কথা মনে হয়, এমন একজন লোককে যদি আপনি মুরব্বী মানেন, আমার বিশ্বাস এই মুরব্বীর সাথে আপনার হাসর হবে। আর আপনি যদি আরেকজনের আদর্শ লালন করেন, বিল ক্লিন্টনের আদর্শ লালন করেন, আপনি বিল ক্লিন্টনের সাথে আপনার হাসর হবে। জো বাইডেনের আদর্শ লালন করেন, জো বাইডেনের সাথে আপনার হাসর হবে। আপনি যদি মেসির সাথে আদর্শ লালন করেন, মেসির সাথে আপনার হাসর হবে। নেইমারের সাথে করলে তার সাথে হাসর হবে। মহাত্মা গান্ধীর সাথে করলে তার সাথে আপনার হাসর হবে। মোদি সাহেবের সাথে করলে তার সাথে আপনার হাসর হবে। আব্রাহাম লিঙ্কনের সাথে করলে তার সাথে আপনার হাসর হবে। নেপোলিয়নের সাথে করলে তার সাথে আপনার হাসর হবে। মাদার তেরেসার সাথে করলে তার সাথে আপনার হাসর হবে। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, আমাদের আদর্শ লালন করব আমার নবীর। আমরা হাসরের মাঠে নবীর সাথে উঠতে চাই, জোরে কোন ঠিক কিনা? নবীর সাথে উঠতে চাইলে নবীরও তো পাইতেন না। ওই মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারাকাতুহুম, ওনাদেরকে ধরবেন। মুফতি উবায়দুল্লাহ জাব্বারি হাফিজাহুল্লাহ, তাদেরকে ধরবেন। মাওলানা আজিজুল ইসলাম জালালি হাফিজাহুল্লাহ, তাদেরকে ধরবেন। বড় বড় আল্লাহওয়ালাদেরকে আপনি ধরবেন, ফ্লো করবেন, মাসলা জিজ্ঞাসা করবেন, তাদের কাছ থেকে আপনি সঠিক সঠিক তথ্য নেবেন। তাহলেই আপনি একজন মুরব্বী মানার সওয়াব পাবেন। একজন হক্কানি আলেমকে মুরব্বী মানা, কায়েম মোকামে আমার নবীরে মুরব্বী মানা। আমি যদি একজন হক্কানি আলেম, হক্কানি পীরে মুরব্বী মানি, তাহলে তরিকায় আমি আমার নবীরে মুরব্বী মানলাম। কারণ নবী যেহেতু নাই, নবীর ওয়ারেসদেরকে সম্মান করার, মর্যাদা করার দরকার আমাদের নাই বাবা। যারা আলেমদেরকে মর্যাদা দেয় না, সম্মান দেয় না, এরা কিভাবে লাঞ্ছনা আর বেজ্জতি হয়, গত কয়েক মাস আগে আপনারা কিছুটা টের পাইছেন। জোরে কোন, আরো জোরে কোন বাবা, ঠিক কিনা? এই জন্যে সুহবাতু আহলিল্লাহ। 3 নম্বর খেদমাতু খালকিল্লাহ, অর্থাৎ মাখলুকের খেদমত করা। অনেক সময় দেখা যায় আমরা কোনো মানুষের খেদমত করতে চাই না। পিপিলিকা এটাও আল্লাহর একটা মাখলুক, মাছি এটাও আল্লাহর একটা মাখলুক, বাল্লুক এটাও আল্লাহর একটা মাখলুক, ছাগল বকরি এটাও আল্লাহর একটা মাখলুক। এই জন্যে খেদমাতু খালকিল্লাহ, মাখলুকাতের খেদমত করা। 4 নম্বর ইত্তেবাউ সুন্নাতে রাসূলিল্লাহ, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত নবীর আদর্শে আদর্শিত হব। 4টা আমল করবেন বাবা। 1 নম্বর কাসরাতু জিক্রিল্লাহ, বেশি বেশি জিকির করবেন। 2 নম্বর সুহবাতু আহলিল্লাহ, একজন আল্লাহওয়ালার সুহবতে থাকবেন। 3 নম্বর খেদমাতু খালকিল্লাহ, মাখলুকাতের খেদমত করবেন। 4 নম্বর ইত্তেবাউ সুন্নাতি রাসূলিল্লাহ, নবীজির সুন্নতের মালায় নিজেকে রঙ্গিত করবেন। এই 4টা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহর নবীর হাদিস তাফসীর কারকরা বলেন, আল্লাহ কবরে যাওয়ার আগে আপনাকে উলি বানাইয়া কবরে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বাকি জিন্দেগিটুকুন যেভাবে কাটাইলে উলি হওয়ার যে নিয়ম কারণ আছে, এগুলি যেভাবে পালন করলে পৃথিবী জমিন থেকে আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত করে উলিদের লিস্টিতে নাম উঠায় আমাদেরকে কবরে নেবেন, সেইভাবে বাকি জিন্দেগিটুকুন কাটানোর আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।